আমার আজকের আলোচনার বিষয় খাস জমি রেকর্ড করার নিয়ম। এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছি। আশা করছি পুরো সময়টি জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। প্রতিটি মৌজার ১ নাম্বার খতিয়ানে খাস জমির বিবরণ লিপিবদ্ধ করা হয়। খাস জমির খতিয়ানে মালিকের নামের স্থানে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক কথাটি লেখা থাকে। খাস জমির তথ্য জেলা রেকর্ড রুম, উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসে সংরক্ষণ করা হয়। যে কেউ সেই সব অফিস থেকে এই সকল তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন, যা কিনা খাস জমি রেকর্ড সংক্রান্ত তথ্য হিসেবে পরিগণিত হয়। খাস জমি রেকর্ড কি? বাংলাদেশে খাস জমি রেকর্ড বলতে বোঝায় সরকার নিয়ন্ত্রিত বা মালিকানাধীন ভূমিগুলোর তথ্য রেকর্ড করা এবং সরকারি দলিল বা রেজিস্টার করা। কেউ যদি এই খাস জমি ব্যবহার করতে চায় বা রেকর্ড করে নিতে চায়, সরাসরি তা সম্ভব নয়। তবে শর্ত মেনে বন্দোবস্তি পাওয়ার আবেদন করার পর যদি বন্দোবস্তি দেওয়া হয়, তখনই জমির মালিক হিসেবে তা নিজ নামে রেকর্ড করা সম্ভব। এই ধরনের জমির মালিকানা, শ্রেণীবিন্যাস, উন্নয়ন পরিকল্পনা ইত্যাদির জন্য খাস জমির রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন খাস জমি রেকর্ড করার নিয়ম সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা যায়। প্রথম ধাপেই আমাদেরকে নিশ্চিত হতে হবে খাস জমি কিনা তা নিশ্চিতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে। আপনি যেই জমি বন্দোবস্ত নিতে চান বা রেকর্ড করতে চান তা খাস জমি কিনা তা নিশ্চিত করতে হবে। স্থানীয় বা সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয়ের অফিসে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত জমিটি খাস জমি কিনা তা আগে নিশ্চিত করা উচিত। এছাড়া জমি সরকারি বা খাস হলে তার কাগজপত্র, বিভিন্ন ধরনের তথ্য, মালিকানা এইসব বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে আপনাকে। দ্বিতীয় ধাপে বন্দোবস্তি পাওয়ার আবেদন করতে হবে। আপনি যেই খাস জমিটি নিজের জন্য রেকর্ড করতে চান তা শনাক্ত করে সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয়ের অফিসে কর্তৃপক্ষের কাছে আপনাকে একটি আবেদন বা দরখাস্ত প্রদান করতে হবে। উক্ত খাস জমির যাবতীয় তথ্য ও বিবরণ দিয়ে তা রেকর্ড করার আবেদন জানিয়ে প্রথমেই ভূমি অফিসে দরখাস্তটি প্রদান করতে হবে। তৃতীয় ধাপে খাস জমি যাচাইকরণের কাজ শুরু করতে হবে। আপনার করা আবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা এবং মালিকানা নিশ্চিত করার মাধ্যমে যাচাইকরণ প্রক্রিয়া চলমান রাখবে। এক্ষেত্রে ভূমি অফিসের কর্তৃপক্ষ জমি পরিদর্শন, জমির বিভিন্ন ডকুমেন্ট যাচাই এবং খাস জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য যাচাই করে নিবে। চতুর্থ ধাপে নোটিশ প্রকাশ করবে। আপনার আবেদন এবং জমি পর্যবেক্ষণের পর একটি নোটিশ প্রকাশ করা হবে। উক্ত সরকারি জমি বা খাস জমি আপনার নামে রেকর্ড করার নোটিশ প্রকাশ হলে তাতে স্থানীয় জনগণ কোনো ধরনের আপত্তি থাকলে তা তারা জানাতে পারবে এই ধাপে। পঞ্চম ধাপে রেকর্ড ইস্যু করা। একবার যাচাইকরণ এবং স্থানীয়দের আপত্তি থাকলে তা সমাধান করার পর যদি আর কোনো বিরোধ না থাকে, তবে কর্তৃপক্ষ খাস জমির জন্য একটি রেকর্ড ইস্যু করবে। জমি রেকর্ড করা হলে তার মর্ম এই হবে যে আপনি জমি বন্দোবস্ত নিতে চেয়েছেন এবং সরকার কর্তৃক উক্ত খাস জমি আপনাকে বন্দোবস্ত হিসাবে প্রদান করা হবে। বন্ধুরা, আমি এই আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এই 5টি প্রক্রিয়া মান্য করে খাস জমি রেকর্ড করিয়ে নিতে পারবেন আপনারা। আইন মান্য না করে সরকারি খাস জমিগুলো ব্যবহার করার সুযোগ নেই। যদি কেউ আইন বহির্ভূতভাবে খাস জমি দখল করে, তবে তাকে শাস্তির আওতায় আসতে হবে। অবৈধভাবে সরকারি ভূমি দখল করে ব্যবহার করলে 1 বছরের কারাদণ্ড হতে পারে অথবা 5 লক্ষ টাকা জরিমানা হতে পারে খাস জমি আইনের বিধান অনুসারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভেচ্ছা রইল।